সম্মানিত মাছ চাষী বন্ধুগণ ও খামারি ভাইয়েরা, যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মাছ চাষী ও খামারি ভাইয়েরা, আমরা প্রতিনিয়ত জেনে থাকি যে বাণিজ্যিকভাবে আমরা তেলাপিয়া মাছগুলো চাষ করে থাকি। তারা অনেকেই চিন্তিত থাকেন যে শীতকালে কেমন করে মাছ চাষ করা যায়, বা মাছ খাবার খায় না, কোন টাইমে খাবার দিব, সেই বিষয়ে অনেকেই জানতে চান। তো যাই হোক, ইনশাল্লাহ ভিডিওটুকু পুরোটুকু দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আমরা ভিডিওতে যে মূল যে আলোচনা করে থাকবো সেই আলোচনার বিষয়ে বুঝতে পারবেন। দেখেন, পানিতে যখন এরকম একটা পেল হয়, এটা কিন্তু শীতকালে হয়ে থাকে বেশিরভাগ, গরমকালে হয় না। এটা মাছের যে খাবার খায় সেই খাবারগুলি কিন্তু পরিপূর্ণভাবে না খাওয়ার কারণে এই খাবারগুলি পানির উপরে বেশি থাকে। তো আর দেখেন, পানির এক ভাগে আপনার পরিষ্কার, আরেক ভাগে কিন্তু খাবারগুলো জমে আছে। এটার কারণ হলো, আপনি যখন তেলাপিয়া মাছ চাষে দিবেন শীতকালে, তখন যারা চাষে দেওয়ার জন্য মাছ সংগ্রহ করবেন তারা অবশ্যই একটু বড় পোনা নেবেন। তাহলে শীতকালে পোনাগুলি আপনি যত পিস পোনা মজুত করবেন সেই পোনাগুলি অবশ্যই পাবেন। আর যদি ছোটো পোনা দেন, তো সেই পোনাগুলি কিন্তু আপনার কেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ ঠান্ডাতে অনেক মাছগুলি খাবার খায় না, সেই কারণে মাছগুলি অসুস্থ হয়ে মারা যেতে থাকে। এই জন্য আপনারা কী করবেন, অবশ্যই বড় সাইজের পোনা ক্রয় করবেন, তাহলে আপনারা লসের সম্মুখীন হবেন না। আর দ্বিতীয় কারণ হলো যে শীতকালে খাবারটা কোন টাইমে দেওয়া হয়, অনেক ভাই প্রশ্ন করে থাকেন। দেখেন, আপনারা যদি শীতকালে খাবার দেন, তো সেই ক্ষেত্রে আপনারা যদি শীতকালে কিন্তু অনেক সময় আপনার সকাল থেকে রোদুরে, অনেক সময় সকাল থেকে 10টা-11টা পর্যন্ত কুয়াশা থাকে। কুয়াশার কারণে কিন্তু পানিটা ঠান্ডা থাকে, এই কারণে কিন্তু মাছে তেমন একটা উপরে বেশি খাবার খায় না। তো আপনারা যদি দেখেন যে শীতকালে সারাদিনই রৌদ্র উঠে নাই, এমনও টাইম আসে যে রৌদ্র সারাদিন উঠে নাই, তো আপনারা কী করবেন, সূর্যালোক না পড়ার কারণে আপনার 12টা-1টার দিকে সময়টা, আপনার 12টা-1টার দিকে, তখন যাই হোক মোটামুটি কুয়াশা থাকবে না। রৌদ্র যদি না উঠে আপনার 12টা-1টার দিকে খাবার কিন্তু দিতে হবে, অবশ্যই খাবার দেবেন। যেহেতু অভ্যস্ত আছে, 12টা-1টার দিকে পানি যদি সূর্যের আলো নাও থাকে, তাও পানিটা একটু সামান্য হিট হয়ে থাকে, আপনারা অবশ্যই এই টাইমে খাবারটা দেওয়ার জন্য চেষ্টা করবেন। মাছগুলি খাবার খাবে, আর মাছের বডিগুলো হবে খুব সুন্দর সাইজের। আর যদি চান যে একটু ছোটো সাইজ নেবেন, যারা অনেকেই নার্সিংয়ের পুকুর থাকে, তারা যদি 500 বা 400 লাইনের পোনা নেন, এই সাইজের পোনা, তাহলে এই সাইজের পোনাগুলি আমাদের কাছে আছে। আপনারা সর্বোচ্চ 500 বা 600 লাইনের পোনা সংগ্রহ করতে পারেন শীতকালের জন্য, তাহলে সবচেয়ে বেটার হয়। যদি ছোটো পোনা নেন 2000 কেজি, ওইগুলি আপনি নেওয়ার পরে মোটালিটি আপনার হিসাব করতে হবে, কারণ যদি আপনি 50,000 মাছ নেন, সেখানে 30,000 বা 25,000 মাছ পেতে পারেন, আর বাকিগুলি আপনার ঘাটতি হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, মাছের পোনার জন্য যোগাযোগ করবেন।